পাক রব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হে নবী মুহাম্মদ তুমি তোমার প্রভুর উদ্দেশ্যে সালাত আদায় করো। ওয়ানহার মানে রক্ত প্রবাহিত করো, কুরবানি করো। অত্র আয়াত দ্বারা কোরআনের স্পষ্ট প্রমাণ পাওয়া যায়। এর নীতিমালা আসলো কোথায় থেকে? কুরবানি যে আমরা করবো এটা কার বিধান? কেনই বা করতে হবে? শুধুমাত্র আমাদের শেষ নবীর ওপর এটা হয়েছে, না ইব্রাহিম আলাইহিস সালামের ওপর এটা হয়েছে, না হযরত আদম আলাইহিস সালাম থেকে এই নীতিমালা ছিল? কোনটা? আমরা কার অনুসারী? আমরা বলতে পারি যে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যত নবী ও রাসূল গেছেন তারা তো কুরবানি করে নাই। তাহলে আমাদেরকে কুরবানি করতে হবে কেন? সম্মানিত উপস্থিতি, আদম আলাইহিস সালাম থেকে কুরবানির নীতিমালা ছিল। আদম আলাইহিস সালামের দুইজন ছেলে ছিল, হাবিল এবং কাবিল। আমরা এই ইতিহাস আগের থেকেই জানি। হাবিল এবং কাবিলের বিবাহ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল। তার দুই বোনদের বিবাহ নিয়ে, দুই ভাইয়ের বিবাহের মধ্যে একটা দ্বন্দ্ব কলহ ছিল। তখন আল্লাহ তাআলা আদেশ করেছিলেন যে তোমরা দুই ভাই দুইটা কুরবানি করো। আদম আলাইহিস সালামের পক্ষ থেকে এই নীতিমালা তাদেরকে জানিয়ে দেওয়া হলো যে তোমরা দুই ভাই দুইটা কুরবানি করো, যার কুরবানি কবুল হবে তার চাওয়াটা পূরণ হবে। তখন দুই ভাই দুইটা কথা মতো, আদম আলাইহিস সালামের কথা মতো কুরবানি করলেন। কুরবানি করার পরে আল্লাহ তাআলা শর্ত দিলেন যে কুরবানি দুইটা পাহাড়ে অথবা জঙ্গলে রেখে আসতে হবে। আকাশ থেকে আগুন আসবে, আগুন এসে যার কুরবানিটা পুরো ছারখার হয়ে যাবে তারটা কবুল হয়ে যাবে। ওই সময় থেকে কুরবানির নীতিমালা চালু হয়েছে। তো ওই সময় কুরবানি কবুল হয়েছিল হাবিলেরটা, কাবিলেরটা কবুল হয়নি। সম্মানিত উপস্থিতি, পরবর্তীতে এই নীতিমালাটা বজায় রাখার জন্য আল্লাহ তাআলা পর্যায়ক্রমে অনেক নবী ও রাসূল পাঠানোর পরে ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে পরীক্ষাটা আরো কঠিন করলেন। ইতিপূর্বে যত নবী রাসূল গেছেন প্রত্যেকটা নবী ও রাসূলের যুগেই কুরবানির নীতিমালা ছিল, তারা কুরবানি করেছে, কিন্তু তারা কুরবানির গোশত খেতে পারেনি। তাদের প্রতি এটা বিধান ছিল না। শেষ পর্যায়ে এসে আমাদের নবী, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর কুরবানি বিধান। আল্লাহ রাসূল বলছেন যে ওলি কুল্লি উম্মতি মানসাকান, আমি আমার প্রত্যেকটা উম্মতের ওপর কুরবানি নির্ধারণ করে দিলাম। প্রত্যেকটা উম্মত বলতে আপনি কি বুঝেন? আমি একজন উম্মত, আপনি একজন উম্মত, আপনার ছেলে একজন উম্মত, আপনার স্ত্রী একজন উম্মত। এটা হচ্ছে আল্লাহ রাসূলের উম্মত। আর আল্লাহ রাসূল বলছেন যে ওলি কুল্লি উম্মতি মানসাকান, আমি প্রত্যেকটা উম্মতের প্রতি কুরবানি নির্ধারণ করে দিয়েছি। আমরা প্রত্যেকটা উম্মত বাদ দিয়ে দিলাম। পরিবার ধরেন, পরিবারে আসেন, আমরা প্রত্যেকটা পরিবারও কুরবানি দেয় না। প্রত্যেকটা পরিবার তো কুরবানি দেয় না, এমনও হয়ে গেছে আমরা যে মহল্লার মধ্যেও কুরবানি হয় না। তাহলে সম্মানিত উপস্থিতি, আমরা ঘটনার দিকে চলে যাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন একজন তৎকালীন শাসক নমরুদের মন্ত্রী, নাম ছিল আজর। তার পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম তার ঘরে তার সন্তান হিসেবে পৃথিবীর বুকে জন্মগ্রহণ করেন ইব্রাহিম আলাইহিস সালাম। পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম যখন ততটুকু বয়সে উপনীত হয়ে গেলেন, তখন তৎকালীন সময়ে তাদের
মূর্তি পূজা করতে হতো, তারা মূর্তি পূজা করত সবাই। তখন ইব্রাহিম আলাইহিস সালামকে তার বাপ আজর, তার পিতা আজর আবেদন করলেন, বললেন যে ইব্রাহিম, আজকে আমাদের বড়দিন, আমাদের মূর্তি পূজায় যেতে হবে। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সেটাকে নিষেধ করেছিলেন, বারণ করেছিলেন, বলেছিলেন যে এটা আমার দ্বারা সম্ভব নয়, আমি যেতে পারবো না। কোরআনের কথা এগুলো। সম্মানিত উপস্থিতি, পর্যায়ক্রমে ইব্রাহিম আলাইহিস সালাম নবী হিসেবে আখ্যায়িত হন। ইব্রাহিম আলাইহিস সালাম নবী হলেন, তার পিতাকে দাওয়াত দিলেন, নমরুদকে দাওয়াত দিলেন, তারা গ্রহণ করলো না। ইব্রাহিম আলাইহিস সালাম পর্যায়ক্রমে নবীর বয়স যখন 80-র ঊর্ধ্বে, 80 পার হয়ে গেছে, তারপরও তার স্ত্রীর কোনো সন্তান হয় না, নিঃসন্তান ইব্রাহিম আলাইহিস সালাম। তো এখন ইব্রাহিম আলাইহিস সালাম যে নিঃসন্তান থাকবেন, এটা সারা পৃথিবী জুড়ে পরবর্তীতে যারা কাফের রয়েছে তারা তিরস্কার করবেন। এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে একটা নেক সন্তান দান করুন। এভাবে দোয়ার বয়স অনেক দিন যাওয়ার পরে 80 বছর অতিবাহিত হওয়ার পর, মানে বৃদ্ধ বয়সে, ইব্রাহিম আলাইহিস সালাম পৃথিবীতে জীবিত ছিলেন 136 বছর। 80 বছর অতিবাহিত হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজেরার ঘরে একটি সন্তান আসলো, সেটা হচ্ছে হযরত ইসমাইল আলাইহিস সালাম। ইসমাইল আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, তখন আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য বললেন যে তুমি তোমার স্ত্রী হাজেরা এবং ইসমাইলকে বনবাস দিয়ে আসো, নির্জন জায়গায় রেখে আসো, যেখানে কেউ নেই। এখন হয়তোবা মক্কায় লোক সংখ্যার অভাব নেই। তৎকালীন সময়ে ইব্রাহিম আলাইহিস সালামের যুগে যখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত ইসমাইল আলাইহিস সালাম এবং হাজেরাকে রেখে আসেন, বনবাসে রেখে আসেন, ওই সময় সেখানে কোনো লোক সংখ্যা ছিল না, পশু পাখি কিচ্ছু ছিল না, একেবারে মরুভূমি। এমন জায়গায় রেখে আসার পর যখন চলে আসতেছেন, তখন তার স্ত্রী হাজেরা বারবার বলছিলেন ইব্রাহিমকে যে আমাদের দোষ কি, আমাদের অপরাধ কি, আমার এই ছোট্ট শিশু সহ এখানে যে আমাকে বনবাস রেখে যাচ্ছেন, আমি এখানে কিভাবে থাকব, এটা কেনই বা করতেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম কথার উত্তরে কিচ্ছু বলে না, রেখে চলে আসতেছেন তো আসতেছেনই। পরবর্তীতে হাজেরা চিৎকার দিয়ে বলছেন এটিকে আল্লাহর হুকুম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম সামান থেকেই, পিছনে আর তাকিয়ে বলেনি, সামান থেকেই আসমানের দিকে হাত দিয়ে বলছিলেন, শুধু মাথা নাড়িয়েছিলেন। তখন হাজেরা বুঝতে পেরেছিলেন যে এটা মনে হয় আল্লাহর হুকুম। এখন আপনার আমার বয়স অত হয়নি, এমনিতেই যতটুকু হয়েছে, সন্তান, আপনার আমার সন্তান আছে, স্ত্রী আছে। যদি আমাদেরকে কে বলে যে সন্তান এবং স্ত্রীকে রেখে তোমাকে নির্জন জায়গায় থাকতে হবে এতদিন, অথবা স্ত্রী এবং সন্তানকে রেখে আসতে হবে পাহাড়ে, আমরা বর্তমান সময়ে যারা রয়েছি কেউ রাখবো না, এটা আমাদের দ্বারা সম্ভব নয়। কারণ আমাদের অন্তরে ভয় আছে যে যে দেশের পরিস্থিতি, আমার স্ত্রীকে যদি আমি এক জায়গায় রেখে আসি, মানুষের সব কিডন্যাপ করে ফেলবে, সন্তানটাকে মেরে ফেলবে। যদি পাহাড় জঙ্গলে রেখে আসি, সন্তানকে বাঘে খেয়ে ফেলবে, স্ত্রীকে বাঘে খেয়ে ফেলবে। এরকম নীতিমালা তার অন্তরে ছিল না। আদেশ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি রেখে আসতেছেন। তার এতটুকু বিশ্বাস ছিল যে এর ফয়সালা আল্লাহ করবেন, হুকুম যেহেতু আল্লাহর, এর সমাধান আল্লাহ দিবেন। শেষ পর্যন্ত ইব্রাহিম আলাইহিস সালাম যখন ইসমাইল আলাইহিস সালামকে সেখানে রেখে আসলেন, ছোট্ট শিশু,
তার কাছে কিছু খেজুর আর এক মশক পানি একটা পাত্রের মধ্যে পানি সহ রেখে এসেছেন। এই পানিটুকু আর খাদ্যটুকু কয়দিন যাবে? ধরেন গেছে, যাওয়ার পরে শেষ হয়ে গেছে। শেষ হওয়ার পরে হাজেরা চিন্তা ভাবনা করতে লাগলেন যে আমি যদি পানি না খাই তাহলে আমার বুকে দুধ আসবে না, আর যদি দুধ না আসে তাহলে ইসমাইলকে আমি বাঁচাবো কিভাবে? এর জন্যে বিবি হাজেরা ছুটাছুটি করতে লাগলেন। এখনো যারা হজ করতে যায় তারা সেখানে দৌড়াদৌড়ি করে, দুই পাশেই সাফা মারোয়া পাহাড়, সেখানে দৌড়াদৌড়ি করেন। এক পাশ থেকে দেখা যায় ও পাশে মনে হয় পানির, ধরেন আমরা চর এলাকায় যখন যাই ওই বালু যখন চিকমিক করতে থাকে অতি তাপমাত্রার মধ্যে একটু বাতাস বইলে দেখা যায় মনে হয় সেগুলো পানি। হাজারা এই পাশ থেকে দেখতেছে ওগুলো পানি, দৌড়ে যে দেখে সেখানে পানি নেই। আবার সেখান থেকে এ পাশে দেখা যায় যে এ পাশে অনেক পানি, সেখানেও পানি নেই। এভাবে দৌড়াদৌড়ি করতে 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 শেষ পর্যন্ত আল্লাহর হুকুমে ইসমাইল আলাইহিস সালাম তো শুয়ে আছেন, শুয়ে থাকার পর তার নড়াচড়া করতেছেন, তার পায়ের গোড়ালির আঘাতে সেখানে একটু পানির আবহাওয়া পাওয়া যায়। হাজেরা সেখানে উপস্থিত হলেন। হাজেরা উপস্থিত হয়ে ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে সেই পানিটুকু আটকানোর জন্য দুই সাইডে বাঁধ দিতেছেন, পানি আটকে না। পর্যায়ক্রমে বাড়তেই আছে, পানি বাড়তেই আছে। তখন হাজেরা বলেছিলেন জমজম মানে থামো থামো, পানি অতিরিক্ত হয়ে গেছে। ওই জমজম থামে থামো থেকে আজ পর্যন্ত তার নামকরণ করা হয়েছে জমজম কূপ। এই কূপ আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। যখন ইসমাইল আলাইহিস সালামের এই হাজারার কষ্টের বিনিময়ে সেখানে পানির উৎপত্তি দেখা গেল, তখন কিছু পাখি, আশপাশের কিছু পাখি পানি খাওয়ার জন্য সেখানে আসে। তার পাশ দিয়েই শাম এবং সিরিয়ার লোকেরা ব্যবসা করে। তারা দেখে যে এই জায়গায় ইতিপূর্বে তো পাখির আবহাওয়া দেখা যায়নি। মক্কায় কিন্তু পানির খুব সংকট, এখনো সংকট। ওই সময় থেকেই সংকট, মরুভূমির মধ্যে যেহেতু পানির আবহাওয়া দেখা যায়, পাখি যেখানে পানি আছে সেখানে পাখি বসবে। তৎকালীন সময়ে লোকেরা আবহাওয়া দেখতে পেল পাখির মাধ্যমে, যে এখানে পাখি এত কেন, এর চতুর্পাশে ঘোরাঘুরি করতেছে কেন। লোকেরা সেখানে যে দেখে যে এখানে অনেক পানির ব্যবস্থা, তারাও সেখানে পানি খাওয়ার জন্য, পানি খাওয়ার যে দেখে একজন ছোট্ট শিশু এবং একজন মা সহ, মা কিন্তু ওই সময় বৃদ্ধ, হাজারা বৃদ্ধ। ধরুন ইব্রাহিম আলাইহিস সালামের বয়স ৮০-র উপরে হয়ে গেলে হাজারা বয়স হতো ৭০-এর উপরে, ৭০-এর উপরে মানে বৃদ্ধ হয়ে গেছেন। দেখে একটা বৃদ্ধ মানুষ সন্তান সহ সেখানে উপস্থিত, তার কাছে আসলেন, এসে অনুমতি চাইলেন যে পানিটুকু কোথায় থেকে আসলো। তার পরবর্তীতে এই বিবৃতি বলে দেওয়া হলো। তারপরে বলছে যে আমরা কি আপনার আশপাশে বাড়ি করে আশ্রয় নিয়ে থাকতে পারি, এটা একটু আমরা আপনার কাছে অনুমতি চাই। হাজেরা অনুমতি দিয়ে দিলেন। আস্তে আস্তে সেখানে লোকজন থাকা শুরু হয়ে গেল। যখন ইসমাইল আলাইহিস সালাম পর্যায়ক্রমে বড় হতে লাগলেন, বড় হয়ে এতটুকু ফালাম্মা বালাগা মাহু সায়া, যখন তার বাপের সাথে চলাফেরা করার মতো বয়স হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা আবার স্বপ্নে দেখালেন যে তুমি তোমার সন্তানকে কুরবানি করো। কঠিন পরীক্ষা। ঘটনা সংক্ষেপ করে দেই, যেহেতু আমরা ইতিপূর্বে থেকে শুনে এসেছি। সম্মানিত উপস্থিতি, পর্যায়ক্রমে যখন ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালাম তার বাপের সাথে চলাফেরা করার মতো বয়সে উপনীত হয়ে গেল, তখন আল্লাহ তাআলা আদেশ করলেন তুমি তোমার সন্তানকে জবেহ করো, কুরবানি দাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ মতো আবার পুনরায়
কয়েক বছর পর 12 থেকে 13 বছর বয়স পর খোঁজ খবর নিতে গেছেন। খোঁজ খবর নিতে যে আর কোনো কথা নেই, তার সন্তানকে বলতেছেন যে বাবা আমি স্বপ্নে দেখেছি। কল আইয়া আবাতিফ আল মারু, ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে বললেন যে আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করতেছি। তখন ইসমাইল আলাইহিস সালাম আর কোনো কথা না বলে সরাসরি বলছেন কল আইয়া আবাতিফ আল মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আল্লাহ, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন, অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীলদের সাথে পাবেন। এখন তার স্ত্রীকে বললেন, হাজেরাকে বললেন যে ইসমাইলকে সাজিয়ে দাও, তাকে মিনায় নিয়ে যাব, মিনায় নিয়ে যাব, ঘুরতে নিয়ে যাব। সেখানে আর কোনো কথা নেই। 13 বছর অতিবাহিত, 12 বছর অতিবাহিত হওয়ার পর আর কোনো কথা নেই। সন্তানকে যে সরাসরি বললেন আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি, এতে তোমার মতামত কি? সন্তানের কোনো কথা নেই, এক কথায় উত্তর দিলেন যে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তা বাস্তবে পরিণত করুন, অবশ্যই আপনি আমাকে কাল কিয়ামতের মাঠে ধৈর্যশীলদের কাতারে পাবেন। তো এখন আসলে কথা হচ্ছে যেরকম বাপ ওরকমই ছেলে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন নবী, তার সন্তান ইসমাইলও নবী হবেন। শেষ পর্যায়ে ইসমাইল আলাইহিস সালামকে সাজগুজ করে তিনি মিনায় নিয়ে চলতেছেন। পথির মধ্যে শয়তান ইসমাইল আলাইহিস সালামকে কানে কানে বলতেছেন, এই ইসমাইল তুমি যে যাচ্ছ তুমি কি কিছু বুঝো? তোমাকে তোমার বাবা কুরবানি করবে, জবাই করবে, রক্ত প্রবাহিত করবে। এভাবে বারবার যখন বলতেছেন তখন ইসমাইল আলাইহিস সালাম সহ্য না করতে পেরে তার পিতা ইব্রাহিমকে বললেন যে বাবা, কে জানে আমার কানে কি জানি ফিস ফিস করতেছে, কি জানি বলতেছে। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালাম আদেশ করেছিলেন যে তুমি কঙ্কর নিক্ষেপ করো পিছন দিকে। এখনো যারা হজ করতে যায় ওই হাজিরা সেখানে পাথর নিক্ষেপ করে, কঙ্কর নিক্ষেপ করে। কেন করে? শয়তানকে তাড়ায়। ওই সময় শয়তান এসে ইসমাইল আলাইহিস সালামকে ধোঁকা দিতে চেয়েছিলেন। পরবর্তীতে যখন মিনায় নিয়ে গেল, মিনায় নিয়ে যাওয়ার পরে ইসমাইল আলাইহিস সালামকে শোয়ানো হলো। শোয়ানোর পর ঘটনা সংক্ষেপ করে দেই। শোয়ানোর পর ইসমাইল আলাইহিস সালামকে গলায় যখন ছুরি বাঁধাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম, তখন আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে রাজি খুশি হয়ে চোখের পলকেই জিব্রাইলকে বললেন, জিব্রাইল চলে যাও, জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে ইব্রাহিমের ছুরির নিচে ফেলিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কোরবানি করছিলেন তখন চোখ বন্ধ করে নিজের ছেলে গলায় ছুরি বসাইছে। ওই সময় তার অনুভূতিটা কেমন হতে পারে? ইব্রাহিম আলাইহিস সালাম কান্নায় ভেঙে পড়ে চোখটা বন্ধ করে ছুরি বসিয়ে সেচ দিচ্ছেন। দ্বিতীয়বার আর কোনো কথা নেই, কোরবানি হয়ে গেছে। চোখ খুলে দেখে যে ও আসলেই কোরবানি হয়ে গেছে, রক্ত প্রবাহিত হয়ে গেছে, কিন্তু পাশে ইসমাইল আলাইহিস সালাম দাঁড়ানো। সম্মানিত উপস্থিতি, ওই সময় আল্লাহ তাআলার খাস রহমত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য, এত বড় একটা পরীক্ষা যে সন্তানকে 80 বছর বয়স পার হয়ে যাওয়ার পরে তার সন্তান হয়েছে, তাকে জবাই করার অনুমতি দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন সরাসরি আর কোনো কথা না বলে তাকে কুরবানির জন্যই আখ্যায়িত করেছিলেন। সম্মানিত উপস্থিতি, ওই সময় যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেত আজকে আমাদের কি অবস্থা হতো? আজ আমরা সেই দিনকে ভুলে গেছি। ওই দিনকে অনুসরণ করে আজও কুরবানির ঈদ আমাদের মধ্যে উদযাপিত হয়। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে শুরু করে ওই দিনটিকে খাস করা হয়েছে কিয়ামত পর্যন্ত। পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই কুরবানির ধারাবাহিকতা চলতে থাকবে। তার পরবর্তীতে যেহেতু কুরবানি ওই দুম্বা হয়ে গেল, জান্নাতের একটা দুম্বা কুরবানি হয়ে গেল, সেখান থেকেই শুরু হয়ে গেল যে তোমাদের ওপর, তোমাদের চতুষ্পদ যন্ত্র থেকে তোমাদের ওপর আমি কুরবানিকে নির্ধারণ করে দিলাম। আল্লাহ তাআলা সেটাকে নির্ধারণ করে দিয়েছেন। এই জন্য দেখবেন হারাম এবং হালালের মধ্যে একটু পার্থক্য আমরা করি।
আমরা অনেক জিনিস দুনিয়ার বুকে দেখতে পাই, বিশেষ করে যে গরুগুলো আমাদের বাংলাদেশ এবং পৃথিবী জুড়ে আছে, এগুলো বছরে বাচ্চা দেয় একটা। আর বছরে বাচ্চা একটা দেওয়ার পরও সারা বছর মুসলমান তো খাইতেছেই। কুরবানি ঈদের দিন কোটি কোটি গরু কুরবানি হয়, তারপরও পরবর্তীতে বছরে এসে দেখা যায় গরু আগের মতোই আছে। মানে এটা হচ্ছে হালালের বরকত। আর কুকুর বাচ্চা দেয় বছরে 5 থেকে 7টা। বছর শেষে দেখা যায় কুকুর আর তত নাই। আচ্ছা বলুন তো দেখি, আমাদের এলাকায় গরু যত আছে কুকুর কি তত আছে? তার এক কানিও নেই। কেন নেই? ওটা হারাম, ওর বরকত নাই। হওয়ার সময় হবে 10-12টা, শেষ পর্যন্ত যায় থাকবে 2টা অথবা 1টা। আর আমাদের যে গরুগুলো আমরা গৃহপালিত পশু পালন করি, গরু ছাগল, এগুলো বছরে বাচ্চা দেয় একটা। বছর শেষে দেখা যায় প্রতি বছর সমানই আছে, কমে না, কমতি নেই। এটা হচ্ছে বরকত। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম কুরবানি হয়ে যেতেন, তাহলে আমাদের পৃথিবীতে আসার মতো আর কারো সুযোগ থাকতো না। আমাদের বয়স যখন ওই ইসমাইল আলাইহিস সালামের বয়সের মতো হয়ে যেত, কুরবানি হয়ে যেতাম। তাই আল্লাহ তাআলা সেটাকে না করে আমাদের পৃথিবীর বুকে থাকার জন্য কিয়ামত পর্যন্ত যেহেতু মানুষ পৃথিবীতে থাকবে, এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা জান্নাত থেকে জিবরাইলকে অনুমতি দিলেন যে তুমি দুম্বা নিয়ে চলে যাও, ইব্রাহিম আলাইহিস সালামের ছুরির নিচে দুম্বাই জবাই করে দাও। এর জন্য আপনার আমার উপরে আল্লাহ রসুল নির্ধারণ করে দিয়েছেন যে অলিকুল্লি উম্মাতি মাংসাকান, আমি প্রত্যেকটা উম্মতের ওপর কুরবানি নির্ধারণ করে দিয়েছি। এটা হচ্ছে চতুষ্পদ যন্ত্র থেকে, সেটা হচ্ছে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, যার যেটা মানে সামর্থ্য রয়েছে, মহিষ, যাই যেটা দিতে পারেন। আপনি বলতে পারেন যে হুজুর ভেড়া এটা কেমন হয়? আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল কোন এক কুরবানির ঈদে তিনি 2টি ভেড়ার নিকটে গেলেন, শিং বিশিষ্ট ভেড়া নিকটে গেলেন, তিনি কাত করে শোয়ায়ে সেটাকে কুরবানি করলেন। আল্লাহ রসুল নিজে ভেড়া কোরবানি করেছেন। আমাদের সমাজ একটু আধুনিক সমাজ, তো আমরা ভেড়া কোরবানি দিতে লজ্জা বোধ করি। আচ্ছা, আল্লাহ রসুলের সুন্নাহ হচ্ছে এটা, আর আপনি টাকা পয়সা আছে, আপনি মহিষ কোরবানি করতেছেন। মেষ কোরবানি করতেন আল্লাহ রসুল, তবে ভেড়াও তো কোরবানি করতেন, গরুও তিনি কোরবানি করতেন, দুম্বাও কোরবানি করতেন। আমাদের সমাজে যেহেতু এটা প্রচল আছে, আপনি করেন। এখন কোরবানি আমাদের মধ্যে কিছু প্রশ্ন এখানে, যে হুজুর আমরা যে কুরবানি করবো, এখন তো ঋণ করে কুরবানি করতে হয়, টাকা পয়সা নাই, ঋণ করে কুরবানি করা কি জায়েজ আছে? আমরা বলি 100% জায়েজ আছে ঋণ করে কুরবানি করা। কারণ এমন লোক আমাদের সমাজে নাই যে ব্যক্তি ঋণ পরিশোধ করতে পারবে না। যে ব্যক্তি ঋণ পরিশোধ করার মতো ক্ষমতা রয়েছে, ওই ব্যক্তির ঋণ করে কুরবানি করা জায়েজ। আপনি মটকায় ধান তুলে দিচ্ছেন 50 মণ, 100 মণ, 60 মণ, 30 মণ, জমিন কোট রাখছেন আপনি 2 লাখ, 3 লাখ, 5 লাখ পর্যন্ত, এগুলো রাখতে পারেন। আর ঈদুল আজহার দিন আসলেই যত ফতুয়া, যত মাসলা মাসাইলের নীতিমালা আমাদের মধ্যে বলা হয়, যেহেতু আমার টাকা পয়সা এখন তো নাই, কুরবানি করবো কি দিয়ে? ইন করে কুরবানি করা কি জায়েজ আছে? ইন করাই তো ঠিক না। ইন করা, জমিন যখন ক্রয় করেন তখন ইন করা জায়েজ আপনার। যখন আপনি পারিবারিক কোনো সমস্যা পড়েন তখন আপনি ইন করতে পারেন, এটা আপনি খুব ভালোভাবে মেনে নেন। যখন নেকির কাজের দিকে আসেন তখন আর ইন করার হাদিস নাই। সম্মানিত উপস্থিতি, ইন এমন একটা জিনিস যেটা সুদের ওপর নিলে আপনি যদি এভাবেই করতে থাকেন আর মারা যান, সুদ বিশাল পাপ। সুদ যে ব্যক্তি খাবে, খেয়ে যদি আবাদত করে, তার আবাদত গ্রহণ হবে না, এ কথা সঠিক। তবে কুরবানি করতে গিয়ে আপনাকে সুদ নয়, একজন কাছে বলেন যে ভাই আমি কুরবানি করব, আমার টাকা পয়সা সংকট, একটু ধার দেন। আর আপনার নিয়ত যদি আগের থেকেই থেকে থাকে কুরবানি করতে, আপনার একটু দ্বিধাবোধ হবে না। আমি একটু পারিবারিক বিষয়ে কথা বলি। আমার শ্বশুর কোনোদিন কুরবানি করে নাই ইতিপূর্বে। আমি বলছি যে আপনি কুরবানি করেন না, তাহলে আমি কুরবানি করবো আপনার বাড়িতে, আমি যাব কিভাবে? আমি যাব না আর কুরবানি। গত বছর আমাকে বলেছে যে মামুন, আমি গত বছর থেকে কুরবানির একটা নিয়ত করেছি। নিয়ত করেছে, গত বছর কুরবানি করেছে, এই বছর অসুস্থতা থাকার কারণে কুরবানি করবে কিনা মনের মধ্যে একটু সন্দেহ। আমি বলছি যে আপনি তো আগেই বলেছেন যে এই এখন বাকি যত দিন বাঁচবো তত দিন কুরবানি করবো, আপনি ঢাকা চলে যান।
ঢাকা চলে যাওয়ার পরে আমার কাছে গত সপ্তাহে টাকা পাঠিয়ে দিছে 15,000, যে একটা ছাগল কিনে নিও, কোরবানি দিয়ে দিও। আমি যেহেতু নিয়ত করেছি যতদিন বাঁচবো ততদিনই কোরবানি দিব, এটা তার নিয়ত। টাকা গেছে, টাকা হয়ে গেছে, পাঠিয়ে দিছে সাথে সাথে। আপনিও নিয়ত করেন যে আমি যতদিন এই পৃথিবীতে বাঁচবো ততদিন 5,000 হোক, 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, ছোট থেকে ছোট হলেও একটা কোরবানি করবই। এখন আরেকটি প্রশ্ন, যে হুজুর আমরা ছাগল অথবা গরু কোরবানি করি, পালের ছাগল রয়েছে, সেটা হয়তো বা একটু খোঁড়া, লেজ কাটা অথবা কান কাটা, এভাবে থাকতে পারে অনেক মানুষের। আমার সমাজে এবছর অনেক আলোচনায় নিয়ে একজনের গাভী রয়েছে কিন্তু লেজ কাটা। আমি বলছি যে এটা কোরবানি হবে না, যে হুজুর এটা আমার পালের, আজ থেকে 10 বছর 8 বছর থেকে পালতেছে, তারপরেও কোরবানি হবে না। বললাম যে তারপরেও হবে না, কারণ আল্লাহ রসুল হাদিসে স্পষ্ট বলে দিয়েছেন যে লেজ কাটা, কান কাটা, স্পষ্ট খুরা, কানায়, এগুলো কোরবানি হয় না। আপনার পালের হচ্ছে, তাই কি হয়েছে, আপনি বিক্রি করেন, বিক্রি করে দিয়ে এর অনুপাতে একটা গরু কিনেন, নয়তো গরু যদি না পাওয়া যায় ছাগল কিনেন, তারপরে কোরবানি দেন। তিনি তাই স্বীকৃতি দিয়েছেন যে আচ্ছা ঠিক আছে, আপনার যেহেতু এরকম বললেন আমি তাই করব। তো এখন আমি কুরবানি করব, কুরবানি করতে যে আমরা সরকার বাড়ি যারা রয়েছেন, আপনারা একটু, যদিও সবাই আর্থিক একটু সংকট, সবাই গরিব মানুষ, আমি আপনাদের কথা সব জায়গায় বলি যে সরকার বাড়ি মানুষ গরিব, কিন্তু তাদের অন্তরটা অনেক বড়। তা আপনাদের প্রশংসা করি সব জায়গায়। তো দেখা যায় কুরবানির সময় আপনাদের সমাজে কুরবানি হয় না। আমাকে কিন্তু আমার ইমাম সাহেব আজকেও জিজ্ঞাসা করছেন, যিনি আমার এখানে জুমার নামাজ পড়ে, যে হুজুর আপনার ওখানে কুরবানি কয়টা? আমি বলছি যে আমি সঠিক বলতে পারবো না। ওখানের কথা বলতে পারি যে ওখানে গত বছর কুরবানি হয়েছিল প্রায় 34টে। এখন তারাও গরিব, তারা বলে গরিব, কিন্তু আপনার নিয়ত থাকতে হবে সঠিক। একেবারে গরিব থেকে গরিব শ্রেণীর লোকের ওপর আমরা যারা রয়েছি, এমন কোনো ব্যক্তি নাই যাই লক্ষ টাকার মালিক না, এমন কোনো মানুষ আমাদের সমাজে নাই। কিভাবে লক্ষ টাকার মালিক? আপনি 10 কাঠা জমিন করে রাখছেন 1 লক্ষ টাকা, এতে আপনি লক্ষ টাকার মালিক হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নাই এখানে। আপনার ঘরে 50 মণ ধান না থাকলে 20 মণ আছে, আপনার ইন করে আর চাউল কিনে খেতে হয় না, এরকম সমাজে লোক খুব কমই পাওয়া যায়। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, যেহেতু আল্লাহ তাআলার বিধান ফাসল লিলি রব্বিকা ওয়ানহার, তোমরা সলাতের পরে পরে তোমরা আল্লাহর রাস্তায় কুরবানি করো, রক্ত প্রবাহিত করো। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন যে ঈদুল আজহার দিনে আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় হচ্ছে আল্লাহর রাস্তায় কুরবানি করা, রক্ত প্রবাহিত করা, এর চেয়ে বড় আর কোনো আমল সেদিন হতে পারে না। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো, আপনি গরু পারেন না ছাগল দেন, ছাগল আপনি খাসি পারেন না বকরি দেন, বকরিও পারেন না দাম আরো বেশি, আপনি ভেড়া কোরবানি দেন। কে বলছে দেওয়া যাবে না, কে বলছে খাওয়া যাবে না? এখন আমাদের সমাজে একটু আধুনিক সমাজ বলে কি, ভেড়া কিভাবে কোরবানি দেয়? গোস্ত তো মানুষ খাবে না, গোস্ত খাওয়ার জন্য কোরবানি তো দিলে তো আর কোরবানি হবে না। আর আমাদের দেশে যত কোরবানি হয় সব লোক দেখানোর জন্য কোরবানি। কিভাবে আপনি কোরবানি দিতেছেন? কয়েকটা শর্তে। কি শর্ত? প্রথম শর্ত হচ্ছে যে আমার টাকা পয়সা আছে, সমাজের মধ্যে মহল্লার মধ্যে যদি কোরবানি না দেই তাহলে লোকে কি বলবে, এক। 2 নাম্বার হচ্ছে যে আশপাশের লোকেরা কোরবানি দিবে, আর আমি যদি কোরবানি না দেই তাহলে আমার সন্তানাদি খাবে কি, মানুষের দিকে তাকিয়ে থাকবে। এই যে নিয়ত, আমাদের অন্তরে নিয়ত। গরু কিনতে গেলেই, ছাগল কিনতে গেলেই দেখবো গোস্ত কোনটার বেশি হয়, আমরা তার সৌন্দর্য দেখি না, তার টুটা ফাটা যেগুলো আছে এগুলো আগে দেখতে হবে, তারপরে না গোস্ত চিন্তাই করা যাবে না। কারণ ইতিপূর্বে যারা বিধর্মী লোক রয়েছে তারা কুরবানি করতেন, আল্লাহ রসুলের নবুয়তের পূর্বেও, কুরবানির নির্ধারণ হওয়ার পূর্বে যারা বিধর্মী রয়েছিল, আল্লাহ রসুল যখন মদিনায় ছিলেন, মক্কার কাফেরারা কুরবানি করে, কুরবানায় ঈদের দিন কুরবানির গোস্তগুলো ওই কাবা ঘরের দেওয়ালে ঘষে রাখতো। ওই সময় তো কুরবানির গোস্ত খান নীতিমালা ছিল না, তখন আল্লাহ তাআলা বিধান জারি করে দিলেন, লা ইয়ানাল্লাহু লুহুমুহা
ওয়ালা দিমাহু ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আমি চাই না তোমাদের রক্ত, আমি চাই না তোমাদের গোশত, আমি চাই তোমাদের অন্তরে তাকওয়া। আপনি যে কুরবানি করতেছেন, আপনার তাকওয়া কতটুকু আছে? আপনি কি আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করতেছেন, নাকি আপনার সন্তানাদি ঈদের দিন খাবে এই জন্য কুরবানি করতেছেন, নাকি সমাজের মধ্যে আপনি একটু ধনাঢ্য ব্যক্তি, এই ধনাঢ্য দেখানোর জন্য মানুষকে কুরবানি করতেছেন? কোনটা করতেছেন? এই সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা ভালোভাবেই জানেন, কারণ আল্লাহ তাআলা সামিউম বাসির, তিনি অন্তরের খবর জানেন। আপনি যা যা অন্তরে অন্তরে পরিকল্পনা করেন এই সম্পর্কে আল্লাহ তাআলা খুব ভালোভাবে জানেন, সবকিছুই শুনেন তিনি। সম্মানিত উপস্থিতি, উদারত আহ্বান রাখবো, আল্লাহকে সন্তুষ্টির জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য কম থেকে কম হলেও, ছোট থেকে ছোট হলেও একটা কুরবানি দেওয়ার চেষ্টা করেন। এটা হচ্ছে আল্লাহর বিধান। আল্লাহ তাআলা আমাদের সকলকেই কুরবানির দিকে আকৃষ্ট হওয়ার তৌফিক এনায়েত করুন। আমরা যাতে করে এবছর যারা কম বেশি পারি, বাকি বছর থেকে অতীতে যতদিন বাঁচবো এখান থেকেই পরিকল্পনা নিয়ে যাব যে আল্লাহ যতদিন পৃথিবীর বুকে বাঁচবো ততদিন যেন আমরা ঈদুল আজহার দিনে ছোট থেকে ছোট হলেও, আমরা গরিব মানুষ যতটুকু পারি ততটুকু যেন দিয়ে হলেও আমরা তোমার রাস্তায় ওই দিনে রক্ত প্রবাহিত করতে পারি। ঈদুল আজহার দিনে ছোট থেকে ছোট হলেও যেন কোরবানি করতে পারি। তুমি আমাদেরকে এই তৌফিক দিয়ে আমাদের এখন থেকেই পরিকল্পনা নিতে হবে। আপনি যদি সামনে বছর নাও বাঁচেন, আপনার এই নিয়ত করার বিনিময়ে যতদিন পৃথিবীর বুকে এই নীতিমালা থাকবে ততদিন আপনি কবর শুয়ে শুয়ে কুরবানি নেকি পেতে থাকবেন, কারণ আপনার নিয়ত ছিল যে আমি যতদিন বাঁচবো ততদিনই কুরবানি করব। সম্মানিত উপস্থিতি, নিয়ত করেন, পাশাপাশি একটু চেষ্টা করেন, দেখবেন আপনি সফল হবেন ইনশাল্লাহ। কুরবানি দেওয়ার বিনিময়ে আপনার সংসারে ঘাটতি হবে না। আমি বলছিলাম আপনার যতটুকু আয় আর যতটুকু ব্যয়, সেটা আয় ব্যয় হবে তো হবেই, সেটা হালাল পন্থা হতে পারে, সেটা হারাম পন্থা হতে পারে। তাই আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখবো যে কুরবানি করেন আল্লাহ রাস্তায়, ওই দিনে রক্ত প্রবাহিত করেন। আপনি দেখবেন এই 5,000 10,000 টাকা দিয়ে কুরবানি করার বিনিময়ে আল্লাহ তাআলা আপনার 50,000 1 লক্ষ টাকার বিপদ থেকে আপনাকে রক্ষা করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আল্লাহর বিধান এবং রাসূলের সুন্নাহ মোতাবেক জীবন গড়ার তৌফিক এনায়েত করুন। সকলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা